হ্যালো সবাইকে, আমি সিয়াম, বিএসসি ফার্স্ট ইয়ার, চুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আজকে যে টপিকটা সেটা অলরেডি তোমরা আইডিয়া করতে পারছো থাম্বনেল ক্যাপশন দেখে আর কি। তো সিএসসির জন্য কি অ্যাকচুয়ালি ভার্সিটি ম্যাটার করে নাকি? আচ্ছা, যদি আমি এক কথায় বলি সিএসসির জন্য ভার্সিটি ম্যাটার করে নাকি, তাহলে বলবো না। কিন্তু জায়গা ম্যাটার করে। সেটা শুধু সিএসসির জন্য না, সেটা যে কোনো সাবজেক্টের জন্য। তোমরা যারা ঢাকায় বড় হইছো বা একটু বিজি জিনিস পছন্দ করো, আচ্ছা আমি আগে সিএসসি জিনিসটা শেষ করি, পরে আমি এই টপিকে আসতেছি। আচ্ছা, সিএসসি এর জন্য কেন ভার্সিটি ম্যাটার করে না সেটা দেখো। সিএসসি জিনিসটা কি, এটা কিন্তু একটা স্কিল বেসড সাবজেক্ট। এখানে তোমার অনেক হাই হাই কোয়ালিটির ল্যাব লাগবে না, অনেক ভালো টিচার লাগবে না, ইউনিভার্সিটিতে কিছু লাগবে না, তুমি কিন্তু পুরাটা অনলাইন রিসোর্স থেকে করতে পারবা। আর অন্য সব সাবজেক্ট যেগুলি আছে ওইগুলির ক্ষেত্রে ধরো যে আমি যদি আমার সাবজেক্ট গুলি মেকানিক্যাল, বায়োমেডিকেল, সিভিল, এগুলির জন্য কিন্তু অনেক ভালো ল্যাব লাগে, অনেক ভালো কি বলে এনভায়রনমেন্ট লাগে, অনেক জায়গা স্পেস লাগে, ওয়ার্কশপ লাগে, সবকিছু লাগে, মেশিন লাগে, অনেক দামি দামি জিনিস। কিন্তু সিএসসি এর জন্য তুমি একটা ল্যাপটপ হইলেই ইনাফ। ল্যাবে একটা কম্পিউটার থাকলে স্যার একটু টুকটাক দেখাই দিলে বাকিটা তুমি প্র্যাকটিস করলে হয়ে যায়। সেজন্য ইউনিভার্সিটি কিন্তু ম্যাটারই করে না সিএসসি এর জন্য। তো এটা হইতেছে একটা কথা। কিন্তু জায়গা ম্যাটার করে। ধরো তুমি যদি বলো তুমি ব্র্যাক সিএসসি পাইছো, তুমি চুয়েট সিএসসি, কুয়েট সিএসসি, রুয়েট সিএসসি সব পাইছো, তোমার টাকা আছে, আমি বলবো তুমি ঢাকা থাকো। আমি নিজে আমার নিজে কিন্তু আমি চুয়েট লাইফ অনেক এনজয় করি। মানে আমি ধরতে গেলে আমি আমার ড্রিম লাইফই কাটাইতেছি চুয়েটে। কিন্তু আমি যদি ঢাকায় থাকতাম বা চিটাগায় অ্যাটলিস্ট সিটিতে থাকতাম, আমি যে অপরচুনিটিসটা পাইতাম, আমি আফসোসও করি মাঝে মাঝে, অপরচুনিটিসটা পাইতাম আমি কিন্তু কখনো এটা চুয়েটে পাইতেছি না। যেমন ধরো উম, আমি এক মাস, রোজার এক মাস আমি ছুটিতে ঢাকায় আসছি। ঢাকা বলতে নারায়ণগঞ্জ, ঢাকার পাশে আর কি। তো আমি কিন্তু অনেক কিছু করার চান্স পাইতেছি, আমি যদি চাই পার্ট টাইম অনেক কিছু করতে পারবো। ইভেন তো আমি এখন উদ্ভাসে যাইতেছি, আড়ং এর একটা ইয়ে দেখছিলাম পার্ট টাইমের সেলসম্যান হিসাবে। এটা তোমাদের কাছে ছোট লাগতে পারে, বাট আমি হইলে করতাম। যদি আমি পার্মানেন্টলি এখানে থাকতাম আমি অনেক কিছু ট্রাই করতে পারতাম। সিটিতে থাকলে আমি ট্রাই করতে পারতাম। কেন ট্রাই করতাম দেখো, এই 4 বছর এটা কিন্তু আমি এক্সপ্লোর করতে পারবো। এরপরে 4 বছর যখন আমি পার করে ফেলবো, তখন আমার যখন রেসপন্সিবিলিটি আইসা করবে, তখন কিন্তু আমি চাইলে ওই তো 8, 9, 10 হাজার টাকা, 12 হাজার, আরো কত অনেক কম দেয়। তো এই টাকার জব আমি কখনোই করতে পারবো না যদি কিন্তু উপায় না থাকে। ধরো আমি একটা অফার পেলাম 50 হাজারের, আর একটা অফার পেলাম 20 হাজারের। আমি কি 4 বছর পর যখন আমার ঘাড়ে রেসপন্সিবিলিটি আসবে তখন ওটা করতে পারবো জীবনে? পারবো না। তো এইটাই, প্লেস কিন্তু ম্যাটার করে। তোমার সিএসসির জন্য ভার্সিটি ম্যাটার না করলেও প্লেস ম্যাটার করে। আর তুমি ঢাকায় থাকলে সিএসসির অনেক কনটেক্সট হয়, অনেক কিছু তুমি জয়েন করতে পারবা। স্কিল তুমি যে কোনো জায়গা থেকে বাড়াইতে পারবা সিএসসি তে, সেজন্য বললাম আর কি ঢাকায় অনেক সুবিধা। আর তোমরা যারা ঢাকার বড় হইছো বা ঢাকার আশেপাশে বা ইমাজিন করতে পারতেছো যে ঢাকায় যে সুবিধাটা আছে, আমি বলবো ছেড়ে যাওয়া উচিত না। আর আরেকটা জিনিস আমি দেখছিলাম, সেটা অবশ্য ওই বুয়েট আর ডিউ বাদে সবার জন্যই লাভ নাই আর কি। আমি শিওর নাই জিনিসটা, আমি দেখলাম কেমব্রিজের কয়েকটা প্রোগ্রামে, কয়েকটা সবগুলি না, কয়েকটা প্রোগ্রামে শুধু ডিউ আর বুয়েট অ্যাপ্লাই করতে পারে বা ওরাই পড়তে পারে। তো এগুলি এক্সেপশন, এগুলি দরকারও নেই। হয়তো ওই প্রোগ্রাম আমি দেখিও নাই যে কি কি প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে হয়তো কেউ তোমরা যাবাও না। তাও আর কি অপরচুনিটিসটা আছে। আর ওইটাই, যে যেখানে আসো যদি টাকা না থাকে তখন তো আর কোনো উপায় নেই, তখন তো তোমার ওই বুয়েট ডিউ বা ঢাকার ইউনিভার্সিটি না হইলে গ্রামে বা একটু ভিতরের দিকে যাইতে হবে। তোমরা যাও আর কি। 4 বছর কষ্ট করে থাকো, আমি থাকতেছি না। আমার মতো মানুষ, মানে আমি যে মানুষ, আমি অনেক ইয়া পছন্দ করি, মানে অনেক ক্রাউড পছন্দ করি। সবকিছু থাকবে, আমার মন খারাপের যাতে চান্স না থাকে। ধরো আমার আজকে মন খারাপ, ক্রাউড জায়গা লাইক আমার ঢাকা ইউনিভার্সিটির জায়গাটা, প্লেসটা অনেক পছন্দ, শাহবাগ। মানে 24 ঘন্টা অ্যাক্টিভ জায়গাটা। আমি যখনই গেছি রাত 1টা বলো, এরপরে হয়তো যাওয়া হয়নি, একটাও যাওয়া হয়নি, 11টা, 11টা, 12টা, বা আমি তো ভিডিওতে দেখছি বা যারা থাকে ওরা বলছে এই টাইমে যে অ্যাক্টিভ জায়গাটা জাস্ট ইনসেন। সুইটে কিন্তু আমি এটা পাবো না। সুইট আমার জায়গাটা ভালো লাগে, বাট ওই পাহাড়তলি জায়গায় বা তুমি যেখানেই যাও, ঢাকার বাইরে যে কোনো ইউনিভার্সিটি যাও, ওই জায়গাটায় ওই ক্যাম্পাসটা বাদে আশেপাশে তেমন কিছুই নেই। যেমন আমার ধরো রাত 1টা বাজে ভালো লাগতেছে না, আমি বাইরে যাবো, খাইতে যাবো। আমি হইলে কিন্তু ঢাকা বা চিরাং সিটিতে অ্যাটলিস্ট হইলে আমি যাইতে পারতাম সিএমসি তে যদি পড়তাম আর কি মেডিকেলে। আমি চুয়েটে হইলে কিন্তু আমি যাইতে পারবো না, আমার ওই ক্যাম্পাসটাই আশেপাশে কিন্তু আর কিছুই নেই ক্যাম্পাস বাদে। ওইটাই আর কি। তো তোমার যদি ক্রাউড ভালো লাগে আমার মতো, তুমি 4 বছর এক্সপ্লোর করতে চাও, এনজয় করতে চাও, তাহলে তুমি ঢাকায়, আমার টাকা আছে, তুমি ঢাকায় যে কোনো একটা ইউনিভার্সিটিতে সিএসসি পড়ো। সিএসসি যদি পড়ার হয়, যেহেতু ইউনিভার্সিটি ম্যাটারই করে না, পাবলিক প্রাইভেট দিয়ে তোমার কি যায় আসে, তোমার দরকার স্কিল, স্কিল বেসড। তুমি ঢাকায় থাকলে যেমনি স্কিলটা পাবা তুমি
সাবজেক্টের স্কিল পাবা, তুমি রিয়েল লাইফ স্কিল পাবা, তুমি কমিউনিকেশন স্কিল পাবা, কিন্তু ওইসব যে ইউনিভার্সিটি আছে একটু ভিতরে, ওইগুলোতে শুধু ক্যাম্পাস বাদে আর কিছুই কিন্তু নাই। তো ওইটাই, ইউনিভার্সিটি ম্যাটার করে না, কিন্তু জায়গা ম্যাটার করে। ভাইবা চিন্তা, আমি কোন থেকে কই গেছি আমি জানি না, বাট কেউ যদি দেখো, আই থিঙ্ক আমি কি বুঝাইতে চাইছি বুঝছো, এটাই বুঝলেই হবে, বুঝা দিয়ে কথা। ঠিক আছে, টাটা আজকের জন্য।